ইন্ডিয়া বাংলাদেশে আসবে কিংবা বাংলাদেশ ইন্ডিয়া যাবে, যে কোনো সময় আপনি বাংলাদেশ ইন্ডিয়া ম্যাচ, আমার কাছে মনে হয় যে এটা ওয়ার্ল্ড ক্রিকেটেরই সবচেয়ে হাইপড সিরিজগুলোর একটা হতে যাচ্ছে। সো সেই সিরিজটা নিয়ে অনেক শঙ্কা চলছিল যে ইন্ডিয়া বাংলাদেশে আসবে কিনা, আদৌ খেলাটা হবে কিনা। এটা অলরেডি একবার পিছিয়ে এই বছরের সেপ্টেম্বরে আসার কথা, এখনও আলোচনা হচ্ছে যে আসবে কিনা। এবং বোর্ড প্রেসিডেন্ট তামিম ইকবাল তার একটা প্রেস কনফারেন্সে 2-3 দিন আগে বলছিলেন যে কিছু জিনিস আছে যেটা তার লিমিটেশনের বাইরে, সো সেটা তার আওতার মধ্যে পড়ে না। তার মানে তিনি ইঙ্গিত করছিলেন যে মন্ত্রণালয়ের কিংবা সরকার থেকে যদি কোনো সিদ্ধান্ত নেওয়া যায় বা কোনো আলোচনার টেবিলে যাওয়া যায়। এবং তারপর আমরা যেটা দেখলাম যে তিনি আসলে যেই আরেকজন বোর্ড ডিরেক্টর আছেন সৈয়দ ইব্রাহিম, তিনি আবার বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর সন্তান, তাকে নিয়ে তিনি আবার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ যিনি আছেন তার অফিসে গিয়েছিলেন এবং তারা একটা মিটিং করেছেন যে ইন্ডিয়াকে কোনোভাবে আমন্ত্রণ জানানো যায় কিনা। সো এটা খানিকটা হোপ দিচ্ছে কিনা যে ইন্ডিয়া বাংলাদেশে আসলেও আসতে পারে। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS কিছুদিন আগ পর্যন্ত যেটা আমরা দেখেছি, দুই বোর্ডই এই সিরিজটার জন্য তারা প্রস্তুতি নিয়ে রেখেছিল যদি একটা সিরিজ হয় সেখানে কি ধরনের প্রস্তুতি দরকার। যেমন ইন্ডিয়া কিন্তু সেপ্টেম্বরের ফার্স্ট যেই উইন্ডোটা আছে তারা সেটাকে আফগানিস্তানের সাথে খেলার কথা, বাট ওই উইন্ডোটা তারা ফাঁকা রেখেছে। এটা একটা লক্ষণ যে তারা বাংলাদেশের সাথে সিরিজটা খেলতে চায় বা খেলার জন্য চেষ্টা আছে। যদি খেলার চেষ্টাই না থাকতো, ট্রুলি নেগেটিভ হতো, তাহলে ওই উইন্ডোটা ফাঁকা রাখার কোনো মানেই নেই, তখন তারা আফগানিস্তানকে সেই উইন্ডোটা দিয়ে দিত। তো যেহেতু আফগানিস্তানকে সেই উইন্ডোটা দেয়নি, এটা প্রথম সাইন যে ইন্ডিয়া তার এন্ড থেকে তার বোর্ড প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশে আসার জন্য। সেম বাংলাদেশ ক্রিকেট বোর্ড, তারাও কিন্তু তাদের ভেন্যু কিংবা ওই টাইমে ম্যানেজমেন্টের যে ইস্যুসগুলো থাকবে একটা সিরিজ হোস্ট করার জন্য, সব কিছুর প্রস্তুতি বোর্ড তার অ্যাঙ্গেল থেকে নিচ্ছে। সো এই দুই বোর্ড তারা তাদের কাজগুলো করেছে, দ্যাটস আ গুড সাইন। একটা জিনিস শুধুমাত্র দরকার, সেটা হচ্ছে বিসিসিআই এর দরকার হচ্ছে ইন্ডিয়ান গভর্নমেন্ট থেকে একটা গ্রিন সিগন্যাল, বাংলাদেশেরও সেম। সো বাংলাদেশ হোস্ট করতেই চায়, এটা গ্রিন হয়েই আছে। সো বাকি কাজটুকু যেটা ইন্ডিয়ান গভর্নমেন্টকে গ্রিন সিগন্যালে নিয়ে আসা, এখানে যেহেতু পলিটিক্যালি কিছুটা টানাপোড়েন ছিল অন্তর্বর্তী সরকারের এই সময়টাতে, সেটার পর যেহেতু এই মুহূর্তে একটা নির্বাচিত সরকার বাংলাদেশে এসেছে এবং তাদের তরফ থেকে যে লিয়াজোগুলো মেনটেন করা হচ্ছে বা হবে ভবিষ্যতে, সেখান থেকে নিশ্চয়ই পার্শ্ববর্তী দেশের সঙ্গে তারা সেই সম্পর্কটুকু বজায় রেখে সব কিছুতেই অর্থনৈতিকভাবে বলেন বা অন্যান্য জায়গা থেকে বলেন, তারা নিশ্চয়ই সেটাকে ম্যানেজ করবেন। স্পেশালি বাংলাদেশ ইন্ডিয়া এই ম্যাচটাকে ঘিরে যে পরিমাণ উত্তেজনা এই মুহূর্তে বাংলাদেশে রয়েছে, ঠিক একই উত্তেজনা ইন্ডিয়াতেও রয়েছে এবং পুরো ওয়ার্ল্ড ওয়াইড রয়েছে। আর যদি আপনি মার্কেটিং স্ট্র্যাটেজি হিসাবে এটাকে এই মুহূর্তে ঝুলিয়ে রাখেন, সাসপেন্স ক্রিয়েট করেন, দ্যাট ইজ ডিফারেন্ট ইস্যু। বাট মানে আমরা দেখেছি ইন্ডিয়ান ক্রিকেটকে এর আগেও এই ধরনের সিচুয়েশনগুলোকে তারা পিক করে অ্যাজ এ মানে ব্র্যান্ডিং বা হচ্ছে মার্কেটিং টুলস, এবং সেটাকে টিআরপি অনেক হাইতে নিয়ে যাওয়ার জন্য। সো ওই হাইপের জায়গা থেকে যদি কিছু স্ট্র্যাটেজিস থাকে, দ্যাট ইজ ডিফারেন্ট। বাট গভর্নমেন্ট টু গভর্নমেন্ট এই মুহূর্তে আসলে মানে কমিউনিকেশন ইটস আ মাস্ট, বিকজ বরফ গলার কিছু ইস্যুস আছে। এক্স্যাক্টলি। এবং আপনি যেটা বলছিলেন যে আপনি কিছু সাইন দেখতে পাচ্ছেন যে ইন্ডিয়া আসবে এবং দুই বোর্ডই প্রিপারেশনটা নিচ্ছে, এবং আমিও যতটুকু জানি যে আসলে বিসিসিআই খুব করে চায় যেন এই সিরিজটা হোক। এখন আসলে গভর্নমেন্টের কাছ থেকে গ্রিন সিগন্যালের অপেক্ষা। এবং আপনি আরেকটা ইম্পর্টেন্ট নোট বললেন যে দুই দেশের যে টানাপোড়েন ছিল সেটা রিলিজ করার জন্য হলেও তো এই সিরিজটা একটা মাধ্যম হিসেবে কাজ করতে পারে। কারণ এখন তো আসলে এই সিরিজটা শুধু স্পোর্টসের মধ্যে পড়ছে না, এটা একটা পলিটিক্যাল ইস্যু হয়ে দাঁড়িয়েছে। সো যদি বাংলাদেশে ইন্ডিয়া খেলতে আসে, সেটা তাদের পলিটিক্যাল যে টানাপোড়েন সেটা রিলিফ করার ক্ষেত্রে হয়তো একটা ভূমিকা রাখতে পারে। এবং আমরা যতটুকু দেখেছি, তামিম ইকবাল বর্তমান বোর্ড সভাপতি, তার আইসিসির সঙ্গেও ভালো সম্পর্ক রয়েছে এবং সেখানে তিনি নতুন কিছু দায়িত্বও পেয়েছেন। সবকিছু মিলে তিনিও নিশ্চয়ই তার অ্যাঙ্গেল থেকে চেষ্টা করবেন আইসিসির থ্রুতে, যেহেতু জয়সার সেখানে রয়েছেন। সো ওভারঅল আমরা হোপফুল যে নেক্সট মান্থে টিম ইন্ডিয়া বাংলাদেশে আসবে এবং সিরিজটা আসলে মাঠে গড়াবে। অ্যাবসলিউটলি, আমরা সেই সিরিজটা নিশ্চয়ই দেখতে চাই এবং ইন্ডিয়া আসবে, এবং এই ধরনের হাইপ নিশ্চয়ই এখান থেকে বঞ্চিত হবেন না বাংলাদেশের বা ওয়ার্ল্ড ক্রিকেটের সমর্থকরা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.